আসলে এখন তো দৌড়ে যে মায়ের কোলে মায়ের আদরটুকু ধন্যবাদ স্যার। আর সবার জন্য একটা রিকোয়েস্ট থাকলো যে তাহলে ওলো শুরু করো। আপনাদের ভালোবাসায় আজকে আমার ছেলে জয়পুরহাট সেরা কণ্ঠে জেলা দেখলে ছবি পাগল হবি আকাশকে সাক্ষী রেখে এবারের মতো অতুল সায়রে রে আমি আপন যাই না তোমারে আমার ঘরে জয়পুরহাট আছে জয়পুরহাটের সোল আমরা জয়পুরহাটের সোল দরজা খোলো নগদ 10,000 টাকার ট্রফি সনদ সুন্দর ড্রেসটাও কিন্তু তার হিস্ট্রি রাখতে হবে, তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে হবে। আমার অনুরোধ রইল আমাদের সহযোগিতা করবে। আজকে শিক্ষা ওই বিনোদন থাকবে। এটি অনেক দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল যে কে হবে জয়পুরহাট সেরা কণ্ঠ। আমরা দেশকে ভালোবাসি বলেই কিন্তু এত আয়োজন। 4 লাইন শুধু সেই সাথে চ্যাম্পিয়ন ট্রফি এবং সনদ সহ আপনারা জানেন আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমাদের অনেক ধরনের প্রতিভা লুকিয়ে আছে যাদেরকে আসলে আমরা কোনো প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না, যার কারণে হচ্ছে যে আমাদের এই তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সেরা কণ্ঠ জয়পুরহাটের মাধ্যমে আমরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং আজকে সেটির গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য থেকে ছিল একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে শিল্পী বের করে নিয়ে আসা, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, যারা কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না বা যারা কোনো প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সঙ্গীত পরিবেশন করার সুযোগ পায়নি। আমরা সেই উদ্দেশ্যকে রেখে এই জয়পুরহাটের সেরা কণ্ঠ অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমরা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে জয়পুরহাটের গুণী শিল্পী বের হয়ে আসবে, যারা একদিন এই দেশে জয়পুরহাটকে রিপ্রেজেন্ট করবে এবং একসময় দেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বে তার এই সুরের কণ্ঠের মাধ্যমে। আমরা এই ধরনের প্রতিভার ট্যালেন্ট হান্টের কার্যক্রম ভবিষ্যতেও ইনশাল্লাহ পরিচালনা করব এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিভাকে খুঁজে নিয়ে আসব। ধন্যবাদ। হ্যাঁ হয়েছে, রেডি সবাই রেডি? ওকে, বলবো চলবে। জি বলেন। যাচ্ছি, আপু বলেন। অনেক আনন্দিত। জয়পুরহাট সবসময় আমি এত উচ্ছল দেখেছি, প্রাণবন্ত,
এবং অনেক সংস্কৃতি মোনা এই অঞ্চলটি। তো আমার ভালো লাগে এবং আজকের যে আয়োজন, আজকে এই গালা রাউন্ডে আমরা যে জাজ হয়ে এসেছি 10 জন এসেছে এই প্রতিযোগিতায়। দীর্ঘ 7 মাস ধরে প্রতিযোগীরা গান করছে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা গান কখনো করে কি করে না, ছোট থেকে বড় সবাই এখানে পার্টিসিপেশন আছে এবং সেটা থেকে এই দীর্ঘ 7 মাসের একটা প্রশাসনের ইচ্ছায় চেষ্টায় যেখানে নিয়ে এসেছে, এই মানে আমি বলবো যে একটা অঞ্চলকে সংস্কৃতির একটা পরিমণ্ডলে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং সংস্কৃতি যে কত সুন্দর সেটা তার প্রমাণ রাখছে। প্রতিযোগিতায় কে প্রথম হবে দ্বিতীয় হবে সেটা বড় কথা নয়, এই যে গান হচ্ছে, এই যে আনন্দ, এই যে তারুণ্যের 2025-এর যে মেলা, এই রকম আয়োজন আমি কিন্তু অনেক জায়গাতেই দেখি না। তা আমার খুব ভালো লাগছে যে এই প্রতিযোগিতার মাধ্যমে যারা গান গাইছে এবং আর যারা দেখছে, সামনের বার হয়তো আরও বেশি সুন্দর করে অনেকে এগিয়ে আসবে। সাহসটা বাড়লো। কিসের সাহস? একটা সুন্দর, একটা শিক্ষিত, রুচিশীল কাজের আগ্রহ বাড়লো। এই তারুণ্যের মেলার সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর চমৎকার একটা আয়োজন করেছে। আমার খুব ভালো লাগছে। আশা করি সামনে আরও বড় করে দেখতে পারবো। ধন্যবাদ। আজকে আমরা জয়পুরহাট জেলার সেরাকণ্ঠের 10 জন শিল্পীর গান শুনছি এবং বিচার কার্য করতেছি, এর ভিতরে ইন্টারভিউ দিচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই জয়পুরহাট জেলার প্রশাসক সহ তার সঙ্গে যারা কর্মকর্তা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে তারা এই জয়পুরহাট জেলায় বিভিন্ন উপজেলা থানা লেভেল থেকে শিল্পীদেরকে নিয়ে এসে জয়পুরহাট জেলায় ফাইনাল ইয়েতে করতেছে। এটা খুব একটা বিরল ঘটনা, আমি বলবো যে বিরল ঘটনা, যে এরকম শান্ত হয় না। তারপরে যে এর ভিতরে যে হয় নাই, আমি ব্যক্তিগতভাবে একটা জানি যে নওগাঁতে কিছুদিন আগে হয়েছিল। তো এইখানে যারা গানে অংশগ্রহণ করছে এরা টোটালি, আমি যতটুকু শুনেছি, যতটুকু জানি যে একদম এরা গানের কেউ কোনোদিন মঞ্চে গান গায়নি। জয়পুরহাটের আমি বলবো যে আমার বাড়ি জয়পুরহাট, আমি আল্লাহর কাছে হাজার শুকর যে এত সুন্দর প্রতিযোগী আসছে। এইখানে জন্ম হয়েছিল খন্দকার ফারুক আহমদ সাহেবের, এইখানে জন্ম হয়েছিল নাদির আপার, এইখানে ফাতেমা তুজোরা এবং নাদির আপার ছোটো বোন তামান্নাও এখানে অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। আমরা সবাইকে বলি যে আসেন ভাই, আমরা একত্রে মিলেমিশে আমাদের দেশ থেকে যত গুণী শিল্পী পাওয়া যায় তাদেরকে প্রতিযোগিতায় আমরা যাতে যোগদান করে সেটা চেষ্টা করা উচিত। যারা প্রতিযোগিতায় আসছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরা আগামী দিনের ধারক বাহক হবে বলে আমি বিশ্বাস করি। আর আবারও জেলা প্রশাসক এবং তার কর্মচারী যারা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে যারা এত মানে আন্তরিক ধন্যবাদ যে তারা এত ব্যস্ততার মধ্যে সরকারি কাজ করার পরেও যে একটা সাংস্কৃতিক অঙ্গনে এত একটা অ্যাটেনশন দিয়েছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আগামীতে আরও ভালো শিল্পী আসবে বলে আমি বিশ্বাস করি। আর যারা শিল্পী এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে সেটা আমরা এখনও বলতে পারছি না। যারাই হোক না কেন আমি বিশ্বাস করি যে তারা আরও আন্তরিকতার সঙ্গে গান শিখবে বলে বিশ্বাস করি এবং তারাই হয়তো একদিন জয়পুরহাট থেকে আগামী দিনে একজন ভালো শিল্পী বের হবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আঞ্চলিক ভাষায় তাদের জন্য শুভকামনা। ব্যাপার হচ্ছে কি, আমি সবাই কই যা তোমরা গান শিখো কিন্তু অন্তর দিয়ে গান শিখো। গানের যদি আন্তরিকতা দেন তাহলে তোমরাও একদিন ভালো শিল্পী হওয়া পারবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জেলা প্রশাসন আয়োজনে তারুণ্য উৎসব 2025 এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজকে জয়পুরহাট সেরাকণ্ঠ 2025-এর গ্র্যান্ড ফাইনালের
আজকের যে আয়োজন, সে আয়োজনের প্রাণবন্ত করেছে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের খুরশিদ আলম সহ ফাওয়ানুদ্দনবী সহ আমাদের যে মিঠু সাহেব এসেছেন আমাদের বিচারক হিসেবে, এবং আমাদের যারা গান গাচ্ছে তারা জয়পুরহাটের মাটিতে নয়, গোটা দেশে এবং গোটা পৃথিবীতে তারা যেন ভূমিকা রাখতে পারে। শুধু এই সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, তার সঙ্গে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা সহ প্রত্যেক মাসে স্কুল কলেজে আমাদের পড়াশোনার পাশাপাশি এরকম উৎসব হওয়ার দরকার। তার মধ্যে আমাদের মন মানসিকতা চেঞ্জ হবে, আমাদের ছাত্ররা, আমাদের শিশুরা বিকশিত হবে। এই অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানে চলতে থাকে জয়পুরহাটে। সকলকে আহ্বান জানাচ্ছি এবং জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 2025 গানে গানে সুরে সুরে আওয়াজ তুলো প্রাণে প্রাণে সেরাকণ্ঠ জয়পুরহাট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজকে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে প্রায় 3000 বাছাই করে আজকে 10 জন আজকে গ্র্যান্ড ফাইনালে উন্নীত হয়েছে। আজকে এই জয়পুরহাট জেলায় কোনোদিন এই সেরাকণ্ঠ হয় নাই। আজকে এই সেরাকণ্ঠ হওয়ার জন্য আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এবং বাংলাদেশের বিশিষ্ট বিচারকেরা এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে 21 পদকপ্রাপ্ত আমাদের জয়পুরহাটের কৃতি সন্তান জনাব খুরশিদ আলম এবং মাহমুদুল নবী তার প্রথমা কন্যা ফাহমিদা নবী বিচারক হিসাবে উপস্থিত আছেন, আর জয়পুরহাটের মিঠু বিচারক হিসাবে উপস্থিত আছেন। আজকে এই দিনটি জয়পুরহাটের জন্য একটি স্মরণীয় দিন। সাহিত্য সংস্কৃতি জন্য এগিয়ে যায় জয়পুরহাটে, গানের উৎসব, তারুণ্যের উৎসব, বৈষম্য বিরোধী উৎসবে পরিণত হয়। এই প্রত্যাশা নিয়েই আমরা এই জয়পুরহাটে এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকে জয়পুরহাট সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হয়েছি। এটা আসলে আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে অনেক পার্টিসিপেন্ট ছিলেন, অনেকের সঙ্গে কম্পিটিশান করে তারপর আজকে এই পর্যায়ে আসা, এখানে এসে প্রথম হতে পেরেছি। এটা আমার জন্য খুবই একটা সৌভাগ্যের বিষয় এবং আমার যে সাধনা, যে নিজের ভিতরে যে একটা সঙ্গীত নিয়ে সঙ্গীতের সুর সাধনা নিয়ে একটা লালন করতাম, সেটা আজকে বই প্রকাশ করে একটা সাধনা আমার মনে হচ্ছে যে আমি সঠিক পথে আছি। ভীষণ ভালো লাগতেছে। খুবই আনন্দিত যে জেলা প্রশাসক মহোদয় সহ এবং সকল জেলা কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা কামনা করছি। এত সুন্দর একটা আয়োজন করার জন্য চ্যাম্পিয়ন হয়েছে এবং বিচারকদের প্রতি আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমাকে চ্যাম্পিয়ন করার জন্য। আসলে আমরা জয়পুরহাটবাসী কখনোই এত বড় একটা আয়োজন কখনো উপহার পাইনি। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক স্যারকে। উনি এত বড় একটা আয়োজন না করলে হয়তো আমরা জয়পুরহাটবাসী এত সুন্দর একটা আয়োজন উপভোগ করতে পারতাম না।